গ্রামে বাস করত গরিব কৃষক রামু। তার ছিল ছোট্ট একটি ক্ষেত, যেখানে সে খুব যত্ন করে ধান, সবজি আর কিছু ফলমূল চাষ করত। রামু ছিল পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ। সে কারো ক্ষতি করত না, বরং গ্রামে যাকে যা লাগতো সাহায্য করার চেষ্টা করত। কিন্তু সেই গ্রামেই থাকতো এক বদমাশ লোক, নাম তার পিস্টা। পিস্টা ছিল অলস আর হিংসুটে। সে নিজে কিছু করত না, বরং অন্যের ভালো দেখে জ্বলে যেত। রামুর খেতে যখন ফসল হতো, পিস্টার সহ্য হতো না। সে মাঝে মাঝেই রামুর খেতে গিয়ে ক্ষতি করার চেষ্টা করত, গাছ উপড়ে দিত, মাটিতে পানি ছেড়ে দিত, আবার কখনো ফসল চুরি করত। রামু সব বুঝত, কিন্তু কোনো অভিযোগ করত না। সে শুধু বলতো, ভালো কাজের ফল ভালোই হয়, আর খারাপ কাজ একদিন ফিরে আসে। রামু বুঝতে পারছিল যে কেউ তার খেতে নীরবে ক্ষতি করছে। কখনো গাছ উপড়ে পড়ে থাকে, কখনো ধানের শীষ ছিঁড়ে ফেলা হয়, আবার কখনো খেতে পানি ছাড়া শুকিয়ে পড়ে। সে খুব কষ্ট পেত, কারণ সে জানতো এটা কেউ ইচ্ছে করে করছে। কিন্তু কে করছে সেটা সে বুঝতে পারতো না। রামু মনে মনে ভাবতো, কিছু একটা হচ্ছে আমার খেতে, কে করছে এসব? একবার যদি চোখে ধরা পড়ে, তবে গ্রামের বিচার বসাবো। এই অন্যায় সহ্য করা যায় না। কিন্তু সমস্যা ছিল, সে চোখে দেখতে পেত না। রামুর চোখের জোর কমে গিয়েছিল ছোটবেলাতেই, তাই দূর থেকে বা অন্ধকারে কিছু চিনতে পারত না। আর পিস্টা সেই সুযোগটাই নিত, রাতে বা ভোরবেলা এসে ক্ষেতের ক্ষতি করে পালিয়ে যেত। তবু রামু হাল ছাড়েনি। সে ঠিক করলো, এবার কোনোভাবে সত্যিটা বের করতেই হবে। রামু আর সহ্য করতে পারছিল না। প্রতিদিন খেতে গিয়ে নতুন নতুন ক্ষতি দেখে তার মন ভেঙে যাচ্ছিল। অবশেষে সে সিদ্ধান্ত নিল, এবার আর চুপ করে থাকবে না। সে গ্রামের বিভিন্ন লোকের কাছে গিয়ে বলল, ভাই, আমার খেতে কেউ প্রতিদিন ক্ষতি করছে। এত পরিশ্রম করে ফলানো ফসলগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি কে করছে, কিন্তু চোখে দেখতে পাই না বলে কিছু করতে পারছি না। গ্রামের বেশিরভাগ লোক রামুর কথা শুনে দুঃখ পেল। সবাই জানতো রামু কত ভালো মানুষ আর কত পরিশ্রম করে। অবশেষে সে গেল গ্রামের মেম্বারের কাছে। রামু বলল, মেম্বার সাহেব, আমার ক্ষেত নষ্ট করে দিচ্ছে কেউ। অনেক চেষ্টা করেও ধরতে পারিনি। আপনি কিছু একটা ব্যবস্থা করুন, না হলে আমার ঘরে খাবারও থাকবে না। মেম্বার সাহেব কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, রামু, তুই চিন্তা করিস না। আমরা গ্রামবাসীরা মিলে পাহারা বসাবো। চোরকে এবার ধরতেই হবে। আমি নিজেই দেখে নেব কি করা যায়। তোর মতো সোজা মানুষ যেন কষ্ট না পায়, সেটাই আমার দায়িত্ব। রামুর মনে একটু সাহস ফিরে এল। সে ভাবল, এবার হয়তো সত্যিটা সামনে আসবে। মেম্বার সাহেবের আশ্বাস পেলেও রামুর মন শান্ত হলো না। সে ভেবেছিল, সবাই সাহায্য করতে চায়, কিন্তু যতদিন না আমি নিজে চোরকে ধরতে পারছি, ততদিন শান্তি নেই। এবার আমাকে নিজেই কিছু করতে হবে। সেই রাতে রামু চুপচাপ করে নিজের খেতে গিয়ে লুকিয়ে রইল। একটা পুরনো কাঁথা মুড়িয়ে গাছের ছায়ায় বসে রইল। তার পাশে একটা লাঠি, যদি চোর আসে তবে এবার ছাড় নয়। তার ভিতরে জমে থাকা রাগ যেন আগুন হয়ে ফুটছিল। সে মনে মনে বলছিল, কে এই লোক যে আমার পরিশ্রমের ফসল নষ্ট করছে? আমি তো কারো ক্ষতি করি না। আজ যদি দেখতে পাই তাকে, আজ আর ছাড়বো না। আজ মেরাই ফেলবো যদি হাতে পাই। রাত গভীর হচ্ছিল, চারপাশ নিঃশব্দ। হঠাৎ সে শুনতে পেল খসখস শব্দ, কেউ জমির ধারে হেঁটে বেড়াচ্ছে। রামুর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। হাতের লাঠিটা শক্ত করে ধরল সে। তার চোখে কিছু স্পষ্ট দেখা যায় না, কিন্তু সে টের পেল কেউ একজন ধানের গাছ টানছে আর মারিয়ে চলেছে তার ক্ষেত। রামুর চোখ লাল হয়ে গেল রাগে। ক্ষেতের ভেতর এগিয়ে গেল। চারপাশে অন্ধকার, চাঁদের আলো পর্যন্ত ঠিকমতো পৌঁছায় না। সে কিছুই দেখতে পাচ্ছিল না, শুধু ফসল ভাঙার আওয়াজ শুনতে পাচ্ছিল। হঠাৎ সে শব্দের দিক বরাবর দৌড়ে গিয়ে একটা ছায়ামূর্তিকে টের পেল। আর এক মুহূর্ত দেরি না করে সে লাঠি উঠিয়ে এক ঘা মারল। কি রে, আমার জমির ধান কাটছিস? রামু চিৎকার করে উঠল। চোরটা ভয় পেয়ে গেল। আচমকা আঘাতে ব্যথা পেয়ে কিছু না বলেই অন্ধকারে ছুটে পালাতে লাগলো। ঠিক তখনই গ্রামের রাস্তার ধারে চারজন লোক বাড়ি ফিরছিল কাজ শেষে। তারা হঠাৎ ছুটে আসা সেই লোকটাকে দেখে চমকে উঠল। এই, কে ও? কেন ছুটে পালাচ্ছে? ধর, চোর মনে হচ্ছে। চারজন মিলে ছুটে গিয়ে তাকে ধরে ফেলল।
কুস্তাকুস্তির পর লোকটা মাটিতে পড়ল, মুখ থেকে লুকানো কাপড়টা খুলে গেল। সবাই অবাক। এই তো পিস্টা, গ্রামেরই লোক, বদমাশ। মেম্বারও এসে গেল ঘটনাস্থলে। রামুর কথা শোনার পর সবটা বুঝে বলল, এতদিন যার ক্ষেত নষ্ট করছিল সে পিস্টা। এখন আর রেহাই নেই। এই অপরাধের জন্য গ্রাম সভায় শাস্তি হবে। পরদিন গ্রামে পিস্টার বিচার বসে। তার কাজের জন্য তাকে জরিমানা করা হয়, আর গ্রামের খেটে খাওয়া কৃষকদের সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।